সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এই তো দেখে হয়তো এখানে বুঝতেই পারতেছেন, এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে ১ কাপ তাল নিয়েছি ১/২ কাপ নারকেল, নিয়েছি ১/২ কাপ চিনি, স্বাদ মতন লবণ, নিয়েছি ১ কাপ চালের গুঁড়ো, নিয়েছি সামান্য ১/২ কাপের থেকেও কম আটা নিয়েছি। যাই হোক, এই তো একটা বড় বাটিতে নিয়ে নিলাম তালগুলো। যেহেতু এখন তালের সিজন, তালের বিভিন্ন রকমের পিঠার মানে প্রত্যেকটা মৌসুমে চেষ্টা করি আপনাদের সাথে সবটা শেয়ার করার জন্য বা খাওয়ার জন্য। যাই হোক, এখানে তালটা দিয়ে দিলাম, আগে দিয়ে দিলাম চিনি। এই তো এই চিনিটা এখানে আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী, তালের মিষ্টি কীরকম, অনেকে আছে অনেকগুলো তাল আছে মিষ্টি, আবার অনেকে তালের মিষ্টিটা খুব কম পছন্দ করেন। তো ওইভাবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি তালের মধ্যে দিয়ে দিলাম ১ কাপ চাউলের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 কাপের মানে কাপের মতন আটা দিয়ে দেন বা ময়দা যেটাই দেন না কেন দেওয়া যায়। আমি ময়দা দিয়ে দিলাম আর স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব ভালো করে একসাথে। প্রথমে একটু শুকনোই মনে হবে, কিন্তু যখন আপনি নাড়াচাড়া ভালো করে নাড়বেন দেখবেন যে একদম মানে মিলিয়ে যাবে। যেহেতু এটা তালের সাথে মিশিয়ে যায়, একটু নরম জাতীয় জিনিসটা, এটা এই জন্য মিশিয়ে যায়। একটু প্রথমে একটু কষ্ট হবে নাড়তে, দেখে হয়তো বুঝতেছেন। আর এখন একটা ডিম ভেঙে দিব এখানে আমি। ডিমটা দিলে কিন্তু আরেকটু নরম হয়ে যাবে জিনিসটা, ডোটা একদম সফট হয়ে যাবে নাড়তে নাড়তে। যেহেতু ডিমটা একটু পানি জাতীয়, দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে কীরকম করে আমি নাড়াচ্ছি বা ডোটা করে নিচ্ছি। আপনাদের কাছে একটু প্রথমে কষ্ট মনে হবে, কিন্তু আসলে একদম সহজভাবে আমি আপনাদের সাথে মানে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করতেছি। দেখে হয়তো বুঝতেছেন যে কীরকম করে করতেছি আমি এখানে। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, শুধু গুঁড়া দুধ দিয়ে বা পানি দিয়ে। তো আমি এখানে গুঁড়া দুধ না অ্যাড করে আমি দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে। এটা পরিমাণটা মানে আপনারা পরিমাণটা যে ডোয়ের উপরে নির্ভর করবে আপনারা কতটুকু নেবেন। আমি এখানে কফি মগে ১ মগ নিয়েছি মানে দুধটা। দেখে হয়তো বুঝতেই পারছেন, যেহেতু এটা একটা কেকের মতন হবে। তো এই তো দেখেন, এটা পাতলাও না আবার মোটাও না, ঠিক ওই পরিমাণ মানে ভাবে ডোটা করতে হবে। আর এখানে দিয়ে দিলাম নারকেল, মেজারমেন্ট কাপে 1/2 কাপ দিয়ে দিলাম নারকেল, যেহেতু আমি আবারও নারকেল দিব। এই তো এখানে নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডোটা করে মানে মিশিয়ে নিব নারকেলের সাথে। একদম পুরোপুরি মিশিয়ে গেছে আমার এই দুধটা, কিন্তু পুরোপুরি মানে এখনও মানে লাগে নাই, অর্ধেক মেজানো কাপে কফি মগে অর্ধেক লেগেছে। যাই হোক, এই তো দেখেন আমি আবারও ভালো করে ডোটা করে নিচ্ছি। যে এটা আপনারা বুঝেই করে নিতে হবে বা কতটুকু লাগতে পারে, কম বেশি লাগবে আপনাদের। আমার যে যতটুকু লাগছে, যে আপনাদের যে এতটুকু লাগবে তা না, কিন্তু কম বেশি হইতেই পারে, লাগতে পারে। এই তো দেখে হয়তো বুঝেছেন যে কীরকম করে আমি করেছি ডোটা। এই তো এখানে দিয়ে দিব বেকিং পাউডার, এখানে সামান্য পরিমাণ বেকিং পাউডার দিলাম। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন বা খাওয়ার সোডা যেটাকে বলে সেটা দিতে পারেন। এখানে বেকিং পাউডারটা দিলে মানে আপনার যেই কেক বানান বা পিঠা বানান একটু একটু নরম হবে দেখতে, মানে খুব ফুলে ফুলে উঠবে। এই তো ডোটা করে রেখে দিলাম এখানে। আর এখানে একটা বাটি নিলাম আমি, এখানে বাটিটার মধ্যে আমি তেল মাখিয়ে নিলাম। আপনারা কেকের মোল্ড নিয়ে নিলাম একটা। আপনারা যে কোনো টিফিন বাটির মধ্যেও কিন্তু করে নিতে পারেন। আমি যখন এটা করবো মানে বাটিতে দিব, তখন একটু ডোটা আর একটু নেড়ে ছেড়ে নিলাম ভালো করে। এই তো দেখেন আমি কতটুকু পাতলা করেছি, বেশি পাতলাও না আবার একেবারে পাতলাও না, একেবারে মোটাও না, ঠিক ওইরকমভাবে করে নিচ্ছি। আর সম্পূর্ণ ডোটা আমি এখানে ঢেলে দেবো। একদম খুব সহজে কিন্তু এই রেসিপিটা করা যায়। আপনারা মানে তালের সিজনে কিন্তু চাইলে এটা বাসায় বানিয়ে খেয়ে নিতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা সন্ধ্যা চায়ের সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে পারেন। যাই হোক, সম্পূর্ণ ডোটা আমি বাটিতে ঢেলে দিয়ে তারপরে একটু করে নিলাম, যেহেতু বাতাসটা বের হয়ে যায়। আর এখন উপর দিয়ে নারকেলটা দিয়ে দিব। এটা দেখার সৌন্দর্য বা খেতেও ভালো লাগে। উপরে নারকেলটা যখন আপনি খাবেন দাঁতের তলে পড়বে, অনেক ভালো লাগে খেতে। এই তো আমি নারকেলটা সুন্দর করে দিচ্ছি। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন। যদি বেশি ভালো লাগে, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। এই তো দেখেন ভালো করে করে নিয়েছি। দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে কীরকম করে নিয়েছি। এখানে আপনারা দেখা গেছে সন্ধ্যার চায়ের সাথেও কিন্তু মানে চাটা বসিয়ে দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এই তো দেখেন আমি একটা পাতিলে কিন্তু পানি দিলাম আর দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এখন সেই পাতে মানে কেকের মোলটা বসাই দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে নিব। এটা বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। বেশি সময় লাগে না, 15 মিনিটেই কিন্তু আপনার হয়ে যায়। আর এই তো দেখেন একদম আমার এটা ফুলে উঠে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল। আর একদম এখন যেহেতু একটু ঠান্ডা মানে হয়েছে, এখন নিচের দিকে নেমে গেছে, দেখে হয়তো বুঝতেছেন। এই যে দেখেন একদম ফ্রেশ 15 মিনিটে কিন্তু আমার এই কেকটা হয়ে গেছে, দেখে হয়তো বুঝতেই পারতেছেন।
আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই মজা হয়েছে। এত সফট হয়েছে যেটা বলার বাহিরে। দেখে হয়তো বুঝতেছেন যে কীরকম হয়েছে, মাশাল্লাহ। তো যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ইউটিউব থেকে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পেজ থেকে দেখবেন আমার পেজটা প্লিজ ফলো করে যাবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।